পিকনিকের মরশুম মানেই জানো যে একটু খাওয়া দাওয়া ঘোরাঘুরি, একটা পিকনিকের মানে মুড থাকেই আমাদের। তো সেই কারণে আমিও তোমাদের জন্য একটা নতুন একটা সন্ধানে যাচ্ছি, একটা নতুন সুন্দর তোমাদেরকে ব্লগ দেখাবো। তো এখন মোটামুটি আমি হাওড়া স্টেশন চলে এসেছি, আমার ট্রেন আছে। কোন ট্রেনে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সব তোমাদেরকে আস্তে আস্তে ডিটেলসে বলবো। তো চলো দেখতে থাকো। 03047 বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার স্পেশালে করে আমি যাবো। সেটা তোমার হাওড়া থেকে ছাড়বে হচ্ছে 4:35-এ, আর বোলপুরে থামবে হচ্ছে তোমার 7:45-এ। এবার ট্রেনটা কোথায় কোথায় দাঁড়াবে সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে জানাবো, এবং আমার ট্রেন জার্নিটা তোমরা আমার সাথে এনজয় করো। তো চলো। তো ট্রেনটা একদম ডট টাইমে ছেড়েছে, 4:35 ছেড়েছে। ট্রেনটা বর্ধমানে দাঁড়িয়েছে, ট্রেনটা অলরেডি 5 মিনিট লেট, 4 মিনিট বর্ধমানে দাঁড়াচ্ছে। এখন অবধি ছাড়েনি, 4 মিনিট হতে যায়, হয়তো ছাড়বে, সিগন্যালও দিয়েছে ছাড়বে। তো এখন খাবার দাবার নিয়ে নিয়েছি, সিঙ্গাড়া, চা, চিপস এগুলো খাবো। তো দেখাচ্ছি খুলছি, এই দেখো সিঙ্গাড়া। সিঙ্গাড়ার পুরগুলো কিন্তু আমাদের ওখানকার মতো হয় না, মানে এদের ভেতরে পুরো আলুর তরকারি দেওয়া থাকে। আমরা যেরকমভাবে আমাদের ওখানে সিঙ্গাড়া যেরকম পুর থাকে, এখানে কিন্তু সেরকম পুর নেই। এমনি মানে কি বলে মচমচও নয়, মানে ময়দাটা খুব শক্ত হয়ে গেছে, মানে সিঙ্গাড়াটা শক্ত হয়ে গেছে, মানে সকালের হয়তো ভাজা সেটাকেই গরম করে চলছে। দেখতেই পাচ্ছি মোটামুটি আর কি। কফিটা খেয়ে বলি, একটা কফি নিয়েছি, তো কফিটা খেয়ে কফিটা ঠিক আছে, কফি ভাবটা বেশি, কিন্তু আমি মিষ্টি খুব বেশি খাই, চা কফিটা সব জায়গায় তো ওরকম পাবো না। মোটামুটি কফিটা ভালো, কফিটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম খেতে এখন আরও ভালো লাগে। চা কফি দুধ সবই ব্যালেন্স, খাওয়া দাওয়া ভালো। মোটামুটি 7:35 বাজে, 7:45 ঢোকার কথা বোলপুর। 5 মিনিট কিন্তু লেটে চলছে ট্রেন। এখন 2 মিনিটে হয়তো ঘুষকরা ঢুকবে। এখন দেখা যাক যে কতক্ষণে গিয়ে বোলপুর পৌঁছায়। যে স্পিডে ট্রেনটা চলছে, বাসও কোথায় থেকে স্পিডে চলে, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে, যেখানে সেখানে ব্রেক দিয়ে দিচ্ছে। তো যাই হোক, A few moments later. ট্রেনটা এখন বোলপুর থেকে ছাড়লো, বোলপুর নামলাম। ট্রেনটা 15 মিনিট লেট, আমি বলেছিলাম যে 7:45 নামবো। এখন বাজে হচ্ছে তোমার 8টা, ঠিক আছে, 8টা বাজে। এখন জাস্ট নামলাম, এখন হোটেলে যাবো। তারপরে কী করছি না করছি তোমাদেরকে দেখাবো। স্টেশন থেকে বেরিয়ে টোটো নিয়ে নিয়েছি। টোটোর ভাড়া চাইছিল 200, যেহেতু বোলপুর থেকে প্রান্তিকের ডিস্টেন্স আছে, দৌড়াদৌড়ি করে 180-তে রাজি হয়েছে। আমি কোন হোটেলে যাচ্ছি, বেসিক্যালি আমার ভিডিওটা, আজকের ভিডিওটা একটা প্রপার্টি, একটা অন্য রকমের প্রপার্টির ভিডিও আমি তোমাদেরকে দেখাবো, সেখানকার খাওয়া দাওয়া, রুম সব কিছু।
তোমাদেরকে টোটো করেই আসতে হবে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। আমি ভুল করে বোলপুর কেটে ফেলেছিলাম বলে প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, এখন হোটেলের দিকে যাচ্ছি, এখন রাস্তাতে আছি। এটা বেসিক্যালি তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো, এটা হচ্ছে বোলপুরের বাজারটা, যেখানে মার্কেট আর কি, জমজমাট আর কি, চারিপাশ দেখতেই পাচ্ছ, প্রচুর দোকান, সমস্ত কিছু এখানেই রয়েছে। এটিএম থেকে শুরু করে দোকান থেকে শুরু করে খাবারের দোকান, স্ট্রিট ফুড, যা যা সব এখানেই রয়েছে। তো চলো এবার আস্তে আস্তে আমরা যাই হোটেলের দিকে। হোটেলে এসে গেছি, এসে জাস্ট বসেছি নিচে, রিসেপশনে সব ফর্মালিটিস কমপ্লিট করেছে, আই কার্ড দিয়েছি। তো নিচটা খুব সুন্দর, এখানে জাস্ট তোমরা যেহেতু এখানে কোনো সুইমিং পুল নেই, কিন্তু তাও একটা ডাইনিংয়ের মতন রেখেছে, যেখানে তোমরা বসে চা কফি সন্ধ্যাবেলা আড্ডা দিতে পারে। ইভেন নিচে একটা ওয়াশরুমও আছে, যে টয়লেটের জন্য আবার তোমাকে রুমে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর যিনি রিসেপশনে আছে এখনও অবধি কথাবার্তা ভালো করে বলেছে। তো চলো এবার রুমে যাই, দেখি। তো হোটেলে এসে মানে রুমে এসে ফ্রেশ হয়ে এখন চা নিয়ে নিয়েছি, চাটা খাবো। চাটা বেশ গরমই রয়েছে, জাস্ট এইমাত্রই দিয়ে গেল। দেখো চায়ের কালারটাও বেশ সুন্দর করেছে। মিষ্টিটা একদম নেই, ঠিক আছে। আমি এরকম চা খেতে একদম ভালোবাসি না, মানে লিকারটা খুব বেশি মানে দিয়ে ফেলেছে, যে কারণে মিষ্টিটা একদমই নেই, মনে হচ্ছে সুগার ফ্রি চা খাচ্ছি আমি। যাই হোক, এমনি চা দুধ সবই ঠিক আছে, মানে ট্রেনের চায়ের থেকে অনেক ভালো আমি বলবো। আর ওই জায়গাটা একটা সুন্দর একটা বসার জায়গা রয়েছে, লাইটও জ্বালানো রয়েছে ওই জায়গাটাতে। তোমরা আমি যখন রুম টুর দিয়েছি তখন লাইটটা জ্বালাতে ভুলে গেছি, যেন আবার দেখিয়ে দিলাম। ওখানে সুন্দর করে টেবিল দিয়ে দুটো চেয়ার রয়েছে, তোমরা আসলে রাতে ডিনারও করতে পারো, দুপুরে লাঞ্চও করতে পারো। ইভেন নিচে ডাইনিংও আছে, সেখানেও তোমরা বসে খেতে পারো। অপূর্ব সুন্দর ডাইনিংটা। আমি যদি কালকে যাই দুপুরে তখন আমি দেখাবো তোমাদেরকে। তো চলো এখন আমি চাটা খাই। আচ্ছা, এই যে দেখো ফ্রাইড রাইসটা খুব সুন্দর একটা শেপে দিয়েছে, হার্ট শেপে দিয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে। অনেক সবজিও দিয়েছে, দেখো বিনস, গাজর, এগ ফ্রাইড রাইস যেহেতু সেই জন্য কিন্তু ডিমও দিয়েছে। ঠিক আছে, চলো আমি এটা পুরোটা ভাঙছি না, দেখতে খুব সুন্দর লাগছে। ফ্রাইড রাইসটা কিন্তু পুরো দোকানের ফ্রাইড রাইসের মতন খেতে, ঠিক আছে, খুব সুন্দর খেতে। নুন ঝাল ঝাল তো নেই, নুন মিষ্টি সব কিন্তু একদম ব্যালেন্স। আচ্ছা, বাসমতি চাল দিয়ে কিন্তু এটা করেছে, চালগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে দেখো চামচে লেগে না। এবার একটু চিলি চিকেনের গ্রেভিটা খাই। আচ্ছা, চিকেনের সাইজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যথেষ্ট মানে ঠিকঠাক সাইজ আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে। জাস্ট হ্যাঁ, চিলি চিকেনের যেটা গ্রেভিটা একটু ঝোল ঝোল হয়, ঠিক আছে, কিন্তু এটা একটু ড্রাই, মানে একটু, ঠিক আছে। চিলি চিকেনে ঝালের অংশ কিছুই নেই, ঠিক আছে, মানে নামিয়ে চিলি চিকেন। বাট হ্যাঁ, খেতে ভালো, কিন্তু মিষ্টি মিষ্টি একটু টক টক আছে, যেহেতু টমেটো সস দিয়েছে, একটু টক টক ব্যাপার আছে। আর তোমাদেরকে একটু, চিকেনটা কিন্তু বোনলেস চিকেন, ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। কোটিং সেই অর্থে কিন্তু কিছু নেই, জাস্ট চিকেনটাকে হালকা একটু হালকাভাবে কিন্তু জাস্ট, যেহেতু সলিড পিস সেই কারণে কিন্তু কোনো রকম কিন্তু পকোড়া স্টাইলে কিন্তু কিছু করেনি, দেখে যতটুকু মনে হচ্ছে। না, কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু সেই অর্থে কিন্তু পকোড়া স্টাইলের করেনি, জাস্ট হালকা হয়তো ডিম দেওয়ার, যেরকম আমরা নর্মালি পকোড়া করি সেরকম কিন্তু করেনি। ডিম দিয়ে আর কর্নফ্লাওয়ার একটু গুলে জাস্ট হালকা দিয়ে জাস্ট একটু ফ্রাই করে নিয়েছিল, পকোড়ার মতন করে করেনি। এবার একটু চাউমিনটা খাই। চাউমিনে দেখো এখানে আলাদা করে সস দিয়েছি, যদি সস
লাগে তো দেবে, না লাগলে দেবে না। আমি সস খাবো না, সস দেবো না। ঠিক আছে, দেখো আচ্ছা কি কি দিয়েছে বলে দিচ্ছি। দেখো গাজর দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, ক্যাপসিকাম দিয়েছে, সব দিয়েছে। বিনস আমি দেখতে পাচ্ছি না এখানে। আচ্ছা একটা ইয়ে দিয়েছে, এগ দিয়েছে, এগ চাউমিন, এগ দিয়েছে। চাউমিনটাও খেতে খুব ভালো, কোনো মানে একদম স্পাইসি না, ঠিক আছে। তেল খুব কম দিয়ে, অল্প তেল দিয়ে করেছে, ভালো লাগবে। মানে যারা একটুখানি লাইট খেতে পছন্দ করে তাদের জন্য ভালো লাগবে। এবার চলো একটু ধীরে সুস্থে খাই। চাইনিজ আমি একটু রয়েছে খাবো, তো চলো টাটা। The next day. চান পান করে খাবো। এবার এই যে ডাল দিয়েছে, ডাল অনেকটাই দিয়েছে, তার মধ্যে মুসুরির ডাল মনে হচ্ছে না যতদূর। একটু ডাল তুলে নি, ডালের জল পড়বে শুধু। তো তোমাদেরকে খেয়ে খেয়ে একটুখানি বলে দেবো। আর একটা দুর্দান্ত খেতে। মুসুরির ডাল যেরকম আমরা পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে যেরকম খাই বাড়িতে, ঠিক ওরকম একটু পাতলা, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগছে। সাথে বেগুন ভাজা দিয়েছে ডালের সাথে, বেগুন ভাজাটা দিয়ে খাই। ভাতটা কিন্তু বাসমতি চালের ভাত কিন্তু। আচ্ছা এবার একটা আলু পোস্ত দিয়ে, সবজি হিসেবে আলু পোস্ত দিয়েছে, সেটা দিয়ে খেয়ে। আলু পোস্তটা একটু ঝোল ঝোল দিয়েছে যেহেতু সবজি, সেই কারণে। এখানে কিন্তু আলাদা করেও কিন্তু পাওয়া যায়, আলাকার সিস্টেমেও কিন্তু পাওয়া যায়, তোমরা চাইলে সেটাও খেতে পারো। আলু পোস্তটা যেরকম আমরা বাড়িতে খাই, ঝাল নুন মিষ্টি সব ঠিক আছে, খুব বেশি একটু ঝাল ঝাল করেছে, যেহেতু ঝোল রয়েছে সে কারণে সবজি হিসেবে ভালোই লাগছে খেতে। রান্নাগুলো কিন্তু কোনোটা খারাপ না, কালকে যে কটা খেয়েছি চাইনিজ আইটেমও ভালো ছিল, ইন্ডিয়ান আইটেম বাঙালি খাবার খাচ্ছি সেটাও কিন্তু খুব ভালো। একটু মাছের ঝোলটা টেস্ট করবো। আচ্ছা মাছের পিসটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে দে। ঠিক আছে, থালি হিসেবে মাছের পিস ঠিকই আছে, পেটি দিয়েছে। জানি না বাদা দিতে বলেছিলাম, দিয়েছে পেটি, হয়তো বাদা শেষ হয়ে গেছে সেই কারণে। মাছের ঝোলটা কিন্তু কালিয়া টাইপের, যেরকম আমরা ঝোল খাই ঠিক ওরকম, কিন্তু মাছের ঝোল নয়, কালিয়ার ঝোল কিন্তু। মানে আদা, গরম মশলা, লবঙ্গর একটা ফ্লেভার রয়েছে হালকা, ঠিক আছে। সব কিন্তু মশলাগুলো খুব সুন্দর কষিয়ে কিন্তু খুব সুন্দর মতন বানিয়েছে। প্রত্যেকটা রান্না খুব ভালো। খুব ভালো খেতে। তোমাদেরকে জাস্ট রিভিউ দেওয়ার জন্য তাড়াহুড়ো করে খেলাম। এবার পাঁপড় আর কি বলবো, পাঁপড়ই হয়, ঠিক আছে। আর এটা আমি যেহেতু চাটনি, টমেটোর চাটনি দিয়েছে, এই যে দেখো টমেটো দেওয়া। এবার জানি না সেটা টক না মিষ্টি, মানে টমেটো চাটনি টক টক করে খাই আমি, ওই জন্য পাঁপড় দিয়ে খাচ্ছি, পাঁপড় দিয়ে খেতে ভালোবাসি। আমি যেরকম মিষ্টি মিষ্টি চাটনি টমেটোর খাই ওরকম নয়, বাট ঠিক আছে খাওয়া যাবে। একটু টক টক, যারা একটু টক টক খেতে ভালোবাসো তাদের জন্য ঠিক আছে, আমার জন্য ঠিক আছে। পাঁপড়টা দিয়েছে বলে আমি খেয়ে নেবো। তো এবার আমি একটু শান্তি করে ভালো করে খাই, ঠিক আছে চলো। তো চান করে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন একটু সেজে গুছে এখন একটু বেরিয়েছি, দেখি ঘুরে কোথাও যাওয়া যায়।